আমাকে যদি ফাঁকি দেন, এটা ফাঁকি দিবেন আল্লাহকে, আর আল্লাহকে যদি ফাঁকি দেন, এইটা বিএনপির উপরে নেত্রী অসুস্থ, এই গজব আপনাদের উপরে পড়বে। এটা একটা ধানের শীষ, এটি একটা পবিত্র আমানত। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ত্যাগী কর্মী এরা সারা দিন রাত খেটে মানুষের দরজায় দরজায় গিয়ে ভোটের কথা বলে, আর এরা এসি রুম থেকে বের হয়ে এসে এরকম উল্টাপাল্টা কথা বলে, উল্টাপাল্টা ভাষণ দেয়, উল্টাপাল্টা আমল করে। এ আমল করবেই না বা কেন বলেন? কারণ তাদের জীবনটা শুরু হয়েছে ভুল আমল দিয়ে। যেমন মনে করেন জামায়াতের সাথে জোট করে ভোট করছিলেন, তো শুরু থেকে এমন আমল শিখাইছেন, ওরা এখন যেভাবে কথা বলেন বিএনপিও সেইভাবে কথা বলেন। কারণ ওই যে একটা কথা আছে না, যে শুরু থেকে যার সাথে আপনার ওঠা বসা হবে, আমল হবে, তার সঙ্গে হাসর নাসর হবে, এরকম একটা হাদিসে পড়ছিলাম না? তার বাস্তবতা এই ভিডিওটা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রচণ্ড অসুস্থ, তার জন্য জামায়াত ইসলাম থেকে শুরু করে বিশ্বের এবং দেশের বিভিন্ন রকমের বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন পেশার শ্রেণীর মানুষ দোয়া করতেছে। কিন্তু আপনি এটা কি বললেন যে আপনাকে ফাঁকি দিলে আল্লাহকে ফাঁকি দেওয়া হবে? বদমাইশি করার জায়গা পান না, না? ত্যাগী কর্মীরা এই কনকনে শীতের মধ্যে মানুষের দরজায় দরজায় যাচ্ছে, ভোটের কথা বলতেছে, আর আপনারা এসি রুম থেকে বের হয়ে এসে এই মিডিয়ার সামনে তামাশা করেন, তাই না? তামাশা করার জন্য বিএনপি আপনাদের নমিনেশন দেয়, এই তামাশা করার জন্য বিএনপি আপনাদের ভোট করতে বলে। এইটাই আদর্শ না? কথায় কথায় বলেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি এই ধরনের আদর্শে আদর্শিত হওয়ার কথা বলছেন? কোথায় বলছেন? আপনারা জীবনে ভালো হবেন না, আপনারা জীবনে শোধরাবেন না, আপনাদের শোধরানোর সে মন মানসিকতা নেই। দিন যাচ্ছে আপনাদের উৎপাত, আপনার উদ্বিগ্নতা, আপনার হচ্ছে যে মানে বিভিন্ন রকমের কীর্তিকলাপ আরও বাড়তেছে। এটা ঠিক না। এটা এমনভাবে প্রভাব পড়বে দলের উপর, এই প্রভাব সামলানো যাবে না। বলে দিলাম, আজকের এই কথাটা সময় তারিখ অন্তে মিলায় নেবেন। ধন্যবাদ।